তো সকলকে খুলনা প্রতিদিনের লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা যেটি আপনারা আমাদের শিরোনামটি দেখছেন, এক যুবতীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে বাইকার এশা, আপনারা সবাই খুলনার সবাই অবগত আছেন, সেই বাইকার এশাকে কিন্তু আটক করেছে পুলিশ এবং তাকে কিন্তু এখন মিডিয়া তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে এবং আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছি, বাইকার এশা তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এক নারীকে আটকে রেখে এক যুবতীকে নির্যাতনের অভিযোগে, যেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। লেডি বাইকার এশা তাকে কিন্তু এইমাত্র নিয়ে আসা হয়েছে এবং কিন্তু এখন নিয়ে আসা হয়েছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কিন্তু তাকে আটক করেছে এবং এক নারীকে, এক যুবতীকে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগে। দর্শক, আপনারা দেখছিলেন, আসলে আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে খুলনা প্রতিদিনের লাইভে আপনারা দেখেছেন যে বাইকার এশা তাকে কিন্তু সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ আটক করেছে এবং তাকে কিন্তু এইমাত্র আদালতে আনা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ এক যুবতীকে আটকে রেখে শারীরিক নির্যাতন এবং তাকে জিম্মি করে রাখা, এই সব অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে মামলা হয় এবং সোনাডাঙ্গা থানা পুলিশ সেই ভিকটিমকে উদ্ধার করেছে এবং যে বাইকার এশা তাকে কিন্তু আটক করেছে এবং তাকে আটক করে তাকে কিন্তু আদালতে সোপর্দ করা হয়েছে। এই মাত্র কিন্তু তাকে আদালতে নিয়ে আসা হলো। আমরা যেটি খুলনা প্রতিদিনের দর্শক রয়েছেন আপনাদেরকে আমরা দেখিয়েছি। নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যে সমকামিতার অভিযোগ, এই ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। আমরা কিন্তু সেটি যে বাইকার এশার গ্রেপ্তারের বিষয়টি আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি এবং যারা খুলনা প্রতিদিনের এখনো পেজটি ফলো করেননি, আপনারা খবর রাখবেন। খুলনার যে কোনো ঘটনা আমরা কিন্তু তাৎক্ষণিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক যারা এতক্ষণ খুলনা প্রতিদিনের লাইভে যুক্ত ছিলেন, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে। দর্শক যারা এখনো পর্যন্ত লাইভে রয়েছেন এবং আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং লাইকটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। বিশেষ করে আপনারা যারা এই লেডি বাইকারকে চেনেন, এই লেডি বাইকারের যে অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগটি একজন যুবতীকে কিন্তু তার বাড়িতে আটকে রেখে তাকে শারীরিক নির্যাতন, অর্থাৎ যেটি আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে সমকামিতার সাথে যুক্ত রয়েছে এই লেডি বাইকার এবং তিনি কিন্তু এই কর্মকাণ্ড চালিয়েছেন, যেই কারণে অভিযোগ পাওয়ার পর পুলিশ কিন্তু তাকে আটক করেছে এবং এই ঘটনায় মামলা হয়েছে এবং ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। এখন কিন্তু তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরে তাকে আদালতে তোলা হবে এবং এর পরের যে অবস্থা সেটি আমরা আপনাদেরকে সর্বশেষ যে পরিস্থিতি বা এই ঘটনার সর্বশেষ যে আপডেট সেটি অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো এবং যারা বিস্তারিত এই ঘটনা জানতে আগ্রহী তারা আগামীকালকে অবশ্যই খুলনা প্রতিদিনের প্রিন্ট ভার্সন সংগ্রহ করবেন। বিস্তারিত আমরা সেখানে দিয়ে দেব। এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে ছিলেন, আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে।